দেখুন এই পুঁই শাকের রায়তা আর কি, নরম পুঁই শাকের। পুঁই শাক তো অনেকেই শুধু দেখি কুমড়ো দিয়েই খায়, আর কিছু জানে না। পুঁই শাকের এইভাবে রায়তা করে খাবেন, খুব ভালো লাগে। পুঁই শাকের অনেক আইটেম আছে। তো চলুন আজকের ভিডিওটা রান্না দিয়েই শুধু। আজকে একটু বড় ভিডিও হয়েছে, সোম মঙ্গল বুধ 3 দিনের ভিডিও একসঙ্গে এডিট করে পোস্ট করছি। একটু ধৈর্য ধরে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি অদিতি, অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি ভালো আছি। চলুন ভিডিওটা শুরু করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আজকে রান্নাঘরে রান্না দেখি ভিডিওটা শুরু করছি। যেহেতু সোমবার, আমরা নিরামিষই খাই। তো আজকে ইচ্ছে হলো পুঁই শাক খেতে, তাই বাজার থেকে পুঁই শাক নিয়ে এসেছি। এটা নরম পুঁই শাক। পুঁই শাকটাকে আগে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। রায়তা করার জন্য একটু ভাপিয়ে নিতে হয় আর কি। তো এখানে গরম তেল নিয়েছি, গরম তেল তো ভুলভাল বকছি, সর্ষের তেল নিয়েছি আর কি কড়াতে, এই রায়তা বানানোর জন্য। আর কালো সর্ষে সাদা সর্ষে আমি বেটেছি, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। তো সর্ষের তেলটা একটু বেশি কোয়ান্টিটিতে দেবেন, কারণ সর্ষের তেল রায়তার, যে কোনো রায়তা তে সর্ষের তেলটা একটু বেশি লাগে আর কি। আর পুঁই শাকে একটু সর্ষের তেলটা বেশি এই রায়তাতে দিলে খুব ভালো টেস্ট হয়। নিরামিষে গরম ভাতে এই রায়তাটা দিয়েই শুধু খেয়ে নেবেন, এত ভালো হয়। আমার তো খুব ভালো লাগে, তো তার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমাদের গ্রামে এই পুঁই শাকের রায়তা খুবই জনপ্রিয় একটা রান্না। মানে আমাদের অনুষ্ঠানও যখন হয়, মহোৎসব হয়, তখন কিন্তু অন্নভোগে এই রায়তাটা দেয়, ভগবানেরও খুব প্রিয়। তো আজকের মেনু আমার ভাত হয়ে গেছে, ভাতে ভেন্ডি সেদ্ধ দিয়েছি, আর কমলি শাকের ভাজা করেছি, পটল ভাজা করেছি। ভেন্ডি ভাতে দিইনি, ভেন্ডি ভাজাই করেছি, লাউ তরকারি করেছি, আর এটা পুঁই শাকের রায়তা করছি। প্রথমেই তেলটা গরম হতেই আমি শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম ছিঁড়ে একটু। শুকনো লঙ্কা তেলে দিলে তার ফ্লেভারটা ভালো হয়। আর আমরা জেনারেলি প্রায় রান্নাতেই ফোড়নে এটাই দিই, শুকনো লঙ্কার 5 ফোড়ন। এর ফ্লেভার স্বাদটা খুব ভালো হয় আর কি, যে কোনো তরকারি একটা আলাদা স্বাদের হয়ে যায়। তো 5 ফোড়নটা ফুটে গেলে এরপরে আমি শাক দেব। অনেকে 5 ফোড়নটা চুঁইয়ে ফেলেন, তো এইভাবে ফুটবে দিয়ে দেবেন। কালো চুঁইয়ে গেলে কি না 5 ফোড়ন আর তার কোনো স্বাদ থাকে না, মানে ওই কালো যখন হয়ে যায় আর কি। তো এবারে পুঁই শাকটা দিয়ে দিলাম, জাস্ট 3 মিনিট নেড়ে নেব। তখন আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, তার জন্য লবণ দেব না আর। তো একটু হলুদ দেব, দিয়ে ভালো করে একটু কষে নেব 3 মিনিটের মতো। তো কষা হয়ে গেছে, তো এরপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। এখানে সর্ষে বাটাটা দিয়ে জল অ্যাড আর করবো না, স্লোতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 2-4 দানা চিনি দিয়েছি। আমি সব রান্নাতেই 2-4 দানা চিনি দিই, কারণ কি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স থাকে, তার জন্যই দিই। আর আপনারা ঝালটা বললাম তো, শুকনো লঙ্কার গুঁড়ো একটু ব্যবহার করবেন, খুব ভালো লাগে। যদি পছন্দ না করেন অ্যাভয়েড করবেন, তাতে কোনো সমস্যা নেই। একটু কাঁচা লঙ্কা দেবেন আর কি, ঝালটা আপনাদের নিজের মতোই। আর এইভাবে একটু স্লোতে রেখে আঁচটা এইভাবে একটু ভালো করে কষবেন। যখন দেখবেন তেল ছেড়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো রেডি পুঁই শাকের রায়তা। তো এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ইজি প্রসেস। আমি রান্নাগুলো খুব ইজিলি দেখাই বাড়িতে, যেগুলো আপনারা সহজে করতে পারবেন। তো সেই রকমই রান্না, যেগুলো প্রতিদিন নিত্য নৈতিক আমাদের প্রতিদিন লাগে যে খাবারগুলো, সেইগুলোই আমি দেখাই। ভ্যারাইটিজ কিছু দেখাই না, কারণ কি সত্যি কথা বলতে এখন ভ্যারাইটিজ কিছু করার টাইমই নেই, পাচ্ছি না। তো মা আসুক, এলে অবশ্যই শেয়ার করব রান্নাগুলো। তো তারপরে আমি খেতে বাবাকে দিয়েছি, বাবা খাওয়ার পরে আমি খেতে বসছি। আর আমি তো পুরো পুঁই শাকটা দিয়েই আজকে খাবার, এটা নিরামিষের থালা বলে ছোট থালাটা নিয়ে বসেছি খেতে। তো যাই হোক, আজ এটা সোমবারের ভিডিও শেষ হলো, আজকে শুরু হলো মঙ্গলবার। তো মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর ব্রত তো আমি করি। এই জ্যৈষ্ঠ মাসে আমার মাও করে, আমিও করি। মা ওখানে পুরুলিয়াতে করছে, আমি এখানে করছি, যেহেতু আমাদের মায়ের মন্দির। আর সকাল থেকে তো আমার মন্দির তো ধোয়া হয়ে যায়। তো দেখুন এই মন্দিরে দেব বলে মালা গেঁথেছি আজকে। আর ওই আমাদের যে দূরে মন্দির আছে ওখানে যাব না, আমি আমার নিজের মন্দিরেই, মায়ের মন্দিরে সুন্দর করে পুজো করব। আমি নিজের মনের মতো করে পুজো করতে বেশি ভালোবাসি। তো এই যে 1 টাকা ফুল, এবার আমি মায়ের মন্দিরে এসছি। এই যে আমাদের মাকে দেখুন, ইনি আমাদের মানে সব কিছু আর কি। ইনি ছাড়া আমাদের সত্যি কোনো গতি নেই। এবং সত্যি কথা বলতে মন থেকে চাইলেও ইনার সেবা আমরা ঠিকঠাক করতে পারছি না। চাই আরও ভালোভাবে ইনার সেবা করতে, কারণ ইনার জন্যই আমরা বেঁচে আছি এবং খেতে পাচ্ছি। তো এই যে পুজো হয়ে গেছে, আজকে মাকে যেহেতু মঙ্গলচণ্ডী আম দিয়েছি, আর বাবা ভোগ পাঠিয়েছিল মাখা সন্দেশ, তো সেইটা আর চিনি দিয়ে
আমার মায়ের সেবা হলো। আমি এখানে বই পড়েছি অনেকক্ষণ। আজকে মঙ্গলচণ্ডী ব্রত কথা, মায়ের অষ্টতর শতনাম, শিব ঠাকুরের অষ্টতর শতনাম স্তোত্র, তারপরে লক্ষ্মীর স্তোত্র, অন্নপূর্ণার স্তোত্র, হনুমান চালিশ, যেহেতু আজকে মঙ্গলবার হনুমানজিরও পুজো করি, আমি হনুমানজিকে খুব মানি, তো হনুমানজির বই পড়লাম। তারপরে কৃষ্ণের অষ্টতর শতনাম পড়লাম, সূর্যদেবের স্তোত্র পড়লাম। সমস্ত কিছু পড়া কমপ্লিট। আমি এবার মায়ের আসন পেতে দিয়েছি, মাকে এবার প্রণাম করে আমি বেরিয়ে যাব। এখন বাজে কটা জানেন তো? আমি উঠেছি ওই 4টাতে, 4:30 থেকে যা ঠাকুরের কাজ শুরু করেছি, এখন বাজে 10টা, আমার সব কমপ্লিট হলো। আসলে মা থাকলে খুব সুবিধে হয়, মা এগুলো গুছিয়ে দেয়, কাঁঠাল পাতা, ওই খিল বাঁধানো, দুর্ব, তুলসী, এইগুলো সমস্ত কিছু মা গুছিয়ে দেয়, আমি শুধু পুজোটা করি। তো এরপরে আমি, প্রচণ্ড গরম আমাদের এখানে, মঙ্গলবারে আর কি 10টার সময় মনে হচ্ছে যেন পাঁপড়ের মতো সেকে যাব। তো সাগু মাখা খাবো, তার জন্য সাগু আর আম দিয়ে, আর এই মাখা সন্দেশ আর নারকেল কোড়া দিয়ে। সাগু খেতে জাস্ট অসাধারণ লাগে, আপনারা এইভাবে ট্রাই করবেন। কলা দিলে ভালো হয়, কিন্তু কলাটা আজকে দিলাম না। আর এই পিঁপড়েগুলো দেখুন, এই কালো পিঁপড়েগুলো যদি বাড়িতে আপনাদের থাকে, কেউ মারবেন না, কারণ এইগুলোই লক্ষ্মীশ্রী বজায় রাখে এবং মা লক্ষ্মীর বাহন এইগুলো বাড়িতে যত থাকবে কিনা, মা লক্ষ্মী ভাববেন যে মা লক্ষ্মী আপনার সেবাতে এবং আপনার আচরণে আপনার মানে উনি সন্তুষ্ট, তার জন্য এরা থাকে, এই পিঁপড়েগুলো থাকে। এগুলো দেখবেন কোনো কামড়াবে না, এইগুলো ঠাকুরের কাছেই থাকে। তো এগুলো যদি দেখতে পান, কখনো মারবেন না, কারণ মারলেই এটা খুব দোষ লেগে যায়। তো যাই হোক, এবার সাগুটা মেখেছি সুন্দর করে, এত টেস্ট হয়েছিল কি বলবো। মানে খেয়ে দিয়েই ঠান্ডা জল ফ্রিজের খেলাম। খাওয়ার পরে মাকে বলছি যে এত গরম আর নিতে পারছি না, একটু বৃষ্টি দিলে খুব ভালো হতো। ও মা, দেখি কি জানলার দরজা বন্ধ, বাবার তো খাওয়ার ওই মামুনি কাকিমা রান্না করেছিল। যখন আমি জানলা খুলে দেখি ভিডিও এডিটের পর, ও মা, কালো হয়ে মেঘ উঠে গেছে আর ঠান্ডা হাওয়া দিয়েছে। তখন মনে হচ্ছে যে মা আমার কথাই শুনেছে। এগুলো আমার খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, চলুন খেয়ে নিই সাগু মাখা। এটাই আজকের আমার ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, যাই বলুন, সারাদিন এটাই খাবো। তো ওই সন্ধ্যের দিকে ডালিয়া করে একটু খাবো। লুচি পরোটা আমি বারের দিন খাই না, কেন কি ওই তেলের জিনিস তো ঠিক ভালো লাগে না খেতে আর কি। আর সত্যি কথা বলতে আমি একটু অলসও আছি, যত কাজ করি না কেন, নিজের খাবার নিজের কিছু বানাতে গেলে আমার প্রচুর অলসতা কাজ করে, তার জন্য নিজের জন্য আর ওই লুচি টুচি করে ইচ্ছে হয় না। তো সেই জন্য সাগু মাখা খাচ্ছি, আর ডালিয়া একটু করে নেব, ওই ডালিয়া সেদ্ধ, তাতে আলু সবজি সমস্ত কিছু দিয়ে, ওইটাই ভালো লাগে খেতে আর কি। ওটাই সন্ধে দেওয়ার পরে খেয়ে নেব। তো ব্যাস, আজকে এটাই আমার মানে দিনের মানে দিনটা এইভাবেই কাটলো। এবং তারপরে দুপুরের পর থেকে মঙ্গলবারের খুব ঠান্ডা ওয়েদার এবং ভালো ওয়েদার দিয়ে দিয়েছে। তো যাই হোক, চলুন খেয়ে নিই। খেয়ে দিয়ে এবার আমি ভিডিও এডিট করব, একটু বই নিয়ে বসবো, অনেক কিছু কাজ আছে। আর এই আবারও বলছি, এই পিঁপড়েগুলোকে আপনারা মারবেন না, এগুলো যদি বাড়িতে থাকে, এগুলো ভাববেন যে মা লক্ষ্মী আপনার সন্তুষ্ট। এবং দেখুন, আর এটা হচ্ছে বুধবারের ভিডিও। বুধবারে এটাকে আপনারা অনেকে মানকচু বলেন, আমরা এটাকে সাউর বলি। তো আমি এই সাউর মানে এই মানকচুর অনেক রান্না দেখিয়েছি, ভিডিও দিয়েছি। তাও যারা নতুন আমার ভিডিও দেখছেন, আসছেন, তাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করছি। দেখুন, এই মানকচু, এটাকে তো লতি বলে, এইটাকে আমি নিরামিষে আজকে রান্না করব। অনেকে আমিষভাবে রসুন টসুন পেঁয়াজ দিয়েও রান্না করে, কিন্তু আমি এটা লবণ দিয়ে, একটু জাস্ট লবণ, এটাতে বেশি লবণ দিতে হয় না, এমনি জল বেরিয়ে যায়। এটাকে সুন্দর করে কেটে দেখুন, এক কড়া ছিল, সেদ্ধ হতে একদম কড়ার তলাতে পড়ে গেছে। মঙ্গলবারে যে নারকেলটা কুড়িয়েছিলাম, ওই নারকেলটা ভেজেছিল। ছোলা ভেজালে ভালো হতো এই লতিতে আর কি। নিরামিষে ছোলা, নারকেল, চিংড়ি মাছ, নিরামিষে ছোলা আর নারকেল, আমিষে চিংড়ি মাছ দিয়ে করলে বা ইলিশ মাছের মাথা যদি থাকে দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয়। তো আজকে আমি নিরামিষেই করব। আদা নিয়েছি, একটু শুকনো লঙ্কা নিয়েছি, আর 5 ফোড়ন, আর ওই নারকেল কোড়া, চিনিটা দিতে হয়। আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না সেই রকমই করবেন, কিন্তু একটু মিষ্টি হলে ভালো হয় আর কি। আজকের বুধবারের মেনু কুলে শাকের তরকারি হচ্ছে, লাউর তরকারি করেছি, এই লতির তরকারি করছি, আর এই মাছের ঝোল করব। তো আজকে দেরি হয়ে গেছে অনেক, তার জন্য খুব তাড়াহুড়ো করছি, জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, রান্নাটা শেয়ার করছি আর কি। রান্না অনেক দিন আমার শেয়ার করা হয় না। তো এবার আমি এটা সেদ্ধ হয়ে গেছে কচুর লতিটা,
এবার আমি তুলে দেব। এই রান্নাগুলো খুব ইজি জানেন তো। আর আমি খুব বিনা মশলার রান্না খেতে ভালোবাসি। মানে এক গাদা মশলা আমার বাপিও পছন্দ করে না, আমিও নয়, আমার মাও নয়। আমরা এইরকম এই শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, হলুদ লঙ্কা দিয়ে যে রান্নাগুলো করি, আমার মামা দাদু টাদু বলে খুব ভালো টেস্ট হয় আর কি। আর এই প্রতিদিন নিত্যনৈতিক রান্নাতে প্রতিদিন আমাদের মশলা এত খাওয়াও ভালো নয়, তো যেটাতে মশলা দিতে হবে সেটা তো দিতে হবে, কিন্তু নিত্যনৈতিক মশলা না দিয়েও খুব ভালো টেস্ট হয় খাবারে। আপনারা একবার ট্রাই করবেন, এইভাবে খুব ভালো হয় খেতে। দেখুন শুকনো লঙ্কা দিলাম, গরম সর্ষের তেল অবশ্যই দিয়েছি, একটু তেলের কোয়ান্টিটিটা বেশি দিয়েছি, আদা দিলাম, পাঁচ ফোড়ন দিলাম। তো এগুলো ফুটে যেতে এরপরে আমি ওই লতিটা তুলে দেব, দিয়ে লতিটা নাড়বো। নাড়তে নাড়তে দেখবেন তেল ছেড়ে আসবে যখন, তখনই আপনারা নারকেল সব শেষে নারকেল আর চিনিটা অ্যাড করবেন, দিয়ে একটু 2-3 মিনিট নাড়বেন। নাড়ার পরে দেখবেন লতি কমপ্লিট, নামিয়ে নেবেন। যদি আপনারা ছোলা দেন, ছোলা আগেই দিয়ে দেবেন, কারণ ছোলাটা দিলে খুব ভালো টেস্ট হয়। আমি ভেজানো হয় না আমার, এটাই তো সমস্যা। আমি যে আজকে এইটা রান্না করব জানতাম না। তো যাই হোক, আমার তো মানে হুজুক বাই কটক যাই, যখন ইচ্ছা হয় তখন। মা থাকলে এগুলো সুন্দর গুছিয়ে ভেজায়, ছোলা ভেজায়, চিংড়ি মাছ নেয়। তো নারকেল দেবো বলে আর চিংড়ি মাছটা দিলাম না। তো এইভাবেই রান্নাটা করুন, খুব ভালো প্রসেসে এই রান্নাটা হয়, মানে ভালো, খুব সহজে চটজলদি হয়ে যায়। লতি রান্না অনেকেই করেন অনেকভাবে, তো আমরা এই নিরামিষেই, এটা আমার খুব ভালো লাগে, নারকেল দিয়ে, ছোলা দিয়ে, আর একটু মিষ্টি মিষ্টি হয়, তো খেতে খুব অসাধারণ লাগে। আর সবশেষে গরম মশলা অ্যাড করেছি, দেখানো হয়নি। সবশেষে আপনারা গরম মশলা অ্যাড করে দেবেন, একটু গরম মশলা গুঁড়ো দিলে খুব ভালো লাগে। তো আমার রেডি, দেখুন লতির কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে। দেখুন কড়াই থেকে নিজে নিজেই উঠে আসে আর কি। যখন হয়ে যাবে ওটা এমনি এরকম সুন্দর উঠে আসবে কড়াই থেকে, তো তখন ভাববেন যে লতি একদম রেডি। তো গরম ভাতে দিয়ে দিন, দারুণ লাগে খেতে। তো চলুন, বুধবারের এটাই ভিডিও। তো যদি আমার ভিডিও ভালো লাগে, আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন, ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখুন আপনারা। আর আমার যারা ভিডিও রেগুলার দেখেন, তাদেরকে এটাই অনুরোধ, আমার ভিডিওটা পুরোটাই দেখুন, দেখবেন ভালো লাগবে। আমি তো সেই রকম একঘেয়েমি কিছু দেখাই না, তো এটাই আর কি। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী